আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি বলছি ফাতেমা স্মার্ট লার্নিং থেকে। এই চ্যানেলে মূলত শেখানো হয় বেসিক টু অ্যাডভান্স গ্রামার। আজকের বিষয়টি হলো ভার্ব। ভার্ব হলো ইংলিশ গ্রামারের খুবই বেসিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ইংলিশ বোঝা, ইংলিশ বলা এবং ইংলিশ লেখার জন্য তোমাকে অবশ্যই ভার্ব বুঝতে হবে। স্কুলের এক্সামের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাকে ভার্ব শিখতেই হবে। আর ইংলিশেই থেকে সব থেকে বেশি ভুল হয় ভার্বের। ভার্ব নিয়ে আলোচনা করা হবে। ওকে, ভার্ব অর্থ ক্রিয়া। ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া অথবা কোনো অবস্থান বর্ণনা করা হয় তাকে ভার্ব বলে। যেমন কামত্ব আসা, গো মিন্স যাওয়া, ওয়াক হাঁটা, গিভ অর্থ দেওয়া, ইট অর্থ খাওয়া, স্লিপ অর্থ ঘুমানো, সিং অর্থ গান করা, সি অর্থ দেখা, প্লে অর্থ খেলা করা, রান অর্থ দৌড়ানো, রাইট অর্থ লেখা, বাই অর্থ কেনা। এছাড়াও অ্যামিসা, রয়াস, অয়ার এগুলো সবগুলোই ভার্ব। ভার্ব এত জরুরি কেন? কারণ ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্সই তৈরি করা যায় না। ইংরেজিতে বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয় এবং অনেক সময় সাবজেক্টও সাইলেন্ট থাকে, কিন্তু ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। তাই ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হার্ট অর ইঞ্জিন বলা হয়। হার্ট ছাড়া যেমন একটা বডি অচল, ইঞ্জিন ছাড়া যেমন একটা গাড়ি অচল, ঠিক তেমনি ভার্ব ছাড়া কোনোভাবে ইংলিশ বলা বা লেখা সম্ভব নয়। যেমন দুটো এক্সাম্পলের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝতে পারি। যেমন দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলা করে। এখানে প্লে হচ্ছে ভার্ব, প্লে অর্থ খেলা করা। আমরা যদি ভার্বটাকে বাদ দিয়ে, প্লেটাকে বাদ দিয়ে যদি সেন্টেন্সটা বাদ দিয়ে যদি করি, সেন্টেন্সটা হয় এভাবে, দে ফুটবল অর্থাৎ তারা ফুটবল। সেন্টেন্সটি অর্থবহ হয় না। ঠিক তেমনি আই ইট রাইস মিন্স আমি ভাত খাই। এখানে ইট হচ্ছে ভার্ব, ইটকে যদি বাদ দিয়ে যদি আমরা সেন্টেন্সটা মেক করি হয় আই রাইস অর্থাৎ আমি ভাত। সেন্টেন্সটি অর্থবহ হয় না। এক্সাম্পলগুলোর মাধ্যমে বুঝতে পারলাম ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স লেখা বা বলা বা গঠন করা সম্ভব নয়। এবার আসেন ভার্বের প্রকারভেদ। এবার আমরা শিখবো ভার্বের প্রকারভেদ। সাধারণত ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, যথা ডাইনামিক অর অ্যাকশন ভার্ব অর অ্যাস্টিটিভ অর নন অ্যাকশন ভার্ব। ডাইনামিক ভার্ব যেই ভার্ব কোনো অ্যাক্টিভ ফিজিক্যাল ওয়ার্ক অর্থাৎ সক্রিয় শারীরিক কাজের বর্ণনা করে এবং যেই ভার্বকে প্রয়োজনে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় তাকে আমরা ডাইনামিক অর অ্যাকশন ভার্ব বলবো। যেমন রান, রান অর্থ দৌড়ানো। এইসব রান, যেমন রান অর্থ দৌড়ানো, শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়। টক অর্থ কথা বলা, কথা বলতেও শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়। রিড অর্থ পড়া, পড়তেও আমাদের শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়। টিচ অর্থ শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও আমাদের শারীরিক একটা এনার্জির প্রয়োজন হয়। অর্থাৎ যেই ভার্বগুলোর মাধ্যমে শারীরিক পরিশ্রম করা বোঝায় ওই ভার্বগুলোকেই আমরা ডাইনামিক ভার্ব অর অ্যাকশন ভার্ব বলবো। এই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। যেমন দ্য বয় ইজ রানিং, এখানে রান হচ্ছে অ্যাকশন ভার্ব, রানের সাথে আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াস টেন্স হলো, অর্থাৎ দ্য বয় ইজ রানিং। দেন হি ওয়াজ স্লিপিং, স্লিপ এখানে অ্যাকশন ভার্ব, স্লিপের সাথে আইএনজি যুক্ত হয়ে কন্টিনিউয়াস টেন্স হলো। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকের ক্লাসে আমরা অনলি ভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাস্টিটিভ ভার্ব অর নন অ্যাকশন ভার্ব, যে ভার্ব কোনো সক্রিয় শারীরিক কাজের বর্ণনা না করে কোনো কাজের কী অবস্থা সেটা বর্ণনা করে তাকে অ্যাস্টিটিভ ভার্ব বা অ্যাকশন ভার্ব বলে। এই ভার্বগুলো মূলত ইমোশন, পসেশন, সেন্স, থট অর্থাৎ যেই ভার্বগুলোর মাধ্যমে আমরা আমাদের ইমোশন, অধিকারবোধ, চিন্তা ভাবনা প্রকাশ করতে পারবো ওই ভার্বগুলোকে আমরা অ্যাস্টিটিভ ভার্ব অর অ্যাকশন ভার্ব। ঘৃণা করা, সি দেখা, হিয়ার শোনা, সিম অর্থ মনে হওয়া, বিলিভ অর্থ বিশ্বাস করা, নো অর্থ জানা, রিমেম্বার অর্থ মনে করা, হ্যাপ অর্থ আছে। অর্থাৎ এই ভার্বগুলোর মাধ্যমে কোনো সক্রিয় কাজ করা বোঝায় নেই, অর্থাৎ শারীরিক কোনো পরিশ্রমের প্রয়োজন হয় নাই। এগুলো দ্বারা শুধুমাত্র আমরা আমাদের আবেগ, অনুভূতি, অধিকারবোধ এবং চিন্তা ভাবনা প্রকাশ করতে পারবো। অর্থাৎ যে ভার্বগুলোর মাধ্যমে আমাদের আবেগ, অধিকারবোধ, চিন্তা ভাবনা বা চেতনা প্রকাশ করতে পারবো ওই ভার্বগুলোকেই আমরা
স্ট্যাটিক ভার্ব আর নন অ্যাকশন ভার্ব বলবো। স্ট্যাটিক ভার্ব বা নন অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না। যেমন আই এম হেটিং ইউ, এখানে এটি একটি ভুল সেন্টেন্স, কারণ হেট এখানে নন অ্যাকশন ভার্ব। আমরা জানি নন অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াস করা যায় না, সেই কারণে এই সেন্টেন্সটি ভুল হবে। এটা সঠিক সেন্টেন্সটি হবে তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো কিছু নন অ্যাকশন ভার্ব আছে, যেমন সি, হিয়ার, হ্যাভ, ফিল, টেস্ট, স্মেল। এগুলো ভিন্ন অর্থে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হতে পারে। যেমন আই এম সিইং ইউ লেটার টুডে, অর্থাৎ আমি তোমার সাথে দেখা করার প্ল্যান করেছি। এখানে আমরা জানি এখানে সিটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। আমরা জানি নন অ্যাকশন ভার্বের সাথে কখনোই কন্টিনিউয়াস টেন্স হয় না, কিন্তু কিছু ওয়ার্ড ছাড়া টেন্স করা যায়। এখানে সি অর্থ দেখা নয়, এখানে সি অর্থ মিট অর্থাৎ দেখা করা বোঝাচ্ছে। ভিন্ন অর্থ ব্যবহার হওয়ার কারণে এখানে সি এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক তেমনি হি ইজ হ্যাভিং ডিনার, এখানে হ্যাভ হচ্ছে নন অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। নেক্সট ভিডিওতে অর্থাৎ পার্ট 2তে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে ভিডিওটি অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর খুব সহজে ইংলিশ গ্রামার শিখতে চাইলে ফাতেমাস স্মার্ট লার্নিং